নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আজ জার্মানি হামবুর্গে শুরু হলো G20 সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে গিয়ে ব্রিক্স অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার ইন্দো জার্মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে একদিনে জাতীয় স্তরে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। শারদোৎসবের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রজ্ঞা ভবনে। শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী মানিক দেব বিদ্যুৎ নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বৈঠক করেন। এখন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডায়রিয়া বা পেটের রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানীয় জল পান করুন। খাবার আগে, রান্না করার আগে অথবা শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাসি পচা নোংরা খাবার খাবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না। ডায়রিয়া বা পেটের অসুখ হলে শিশুকে ওআরএস খাওয়ান। ওআরএস না পেলে চিনি লবণ দিয়ে বাড়িতে তৈরি শরবত, ডাবের জল ইত্যাদি খাওয়ান। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খেতে দিন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না। বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিবে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। ধামাকাদার সব অফার নিয়ে আবারও হাজির স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2017। ৩রা জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত থাকছে হলমার্ক গহনার মজুরিতে 25% ডায়মন্ড গহনার ওপর ফ্ল্যাট 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহারের সঙ্গে লাকি ড্র কুপনের মাধ্যমে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন জিতে নেওয়ার সুযোগ। তাই এই মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স থেকে কেনাকাটার বাহানা থাকবে হাজার। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজই জার্মানির হামবুর্গে শুরু হলো G20 সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে গিয়ে ব্রিক্স অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জার্মানির হামবুর্গে শুরু হলো G20 সম্মেলন। মূলত বাণিজ্য, খোলা অর্থনীতি ও সন্ত্রাস দমন নিয়ে আলোচনা হবে G20 সম্মেলনে। এই সম্মেলনে যোগ দিতে গিয়ে ব্রিক্স অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের আয়োজককারী দেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল আজ দ্বাদশতম G20 সম্মেলনের উদ্বোধনে সেখানে উপস্থিত প্রত্যেক দেশের প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এছাড়া ব্রিক্স অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিরাও আলাদাভাবে একটি বৈঠক করেন। তবে সেখানে ঠিক কী প্রসঙ্গে আলোচনা হয়েছে সে নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। এদিকে সম্মেলন শুরুর আগে সেখানে প্রতিবাদ বিক্ষোভ দেখায় বিভিন্ন ডানপন্থী দল এবং পুঁজিবাদ
বিরোধী সংগঠনগুলি। বিক্ষুব্ধ জনতাকে সেখান থেকে সরিয়ে দিতে পুলিশকে জল কামান, টিয়ার গ্যাস, পিপার স্প্রে করতে হয়। গতকাল সন্ধ্যাবেলা এখানে এসে পৌঁছেন মোদি। বেশ কয়েকটি দেশের প্রধান যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে মোদির। সম্মেলন উপলক্ষে জার্মানির এই শহরটি এখন কার্যত এক দুর্গে পরিণত হয়েছে। সারা বিশ্বের প্রায় ৬৭টি দেশ থেকে ৪,৫০০ সাংবাদিক এসেছেন সম্মেলনে যোগ দিতে। দুদিনব্যাপী এই সম্মেলনে মূলত সন্ত্রাস দমন নীতি, পরিবেশ পরিবর্তন ও বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা। এই সম্মেলনে যোগ দিতে জার্মানির এসে পৌঁছেছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তুরস্কের তাইপ এরডোগান, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটেনের থেরেসা মে। পুরো শহরের নিরাপত্তার জন্য প্রায় ১৫,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ইন্দো জার্মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে একদিনে জাতীয় স্তরের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা ইন্দো জার্মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে একদিনের জাতীয় স্তরের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া, রাজ্যের মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, মুখ্য বন সংরক্ষক ও বন বাহিনীর প্রধান এস তালুকদার, নয়াদিল্লির NRMKFW সেক্টর বিশেষজ্ঞ সঙ্গীতা আগরওয়াল, উত্তর পূর্ব জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প আধিকারিক ডক্টর পিটার গ্রস প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই প্রকল্পের কাজকর্মের তথ্য সম্বলিত 2টি বইয়ের মোড়ক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পের অর্থের সংস্থানকারী জার্মান সংস্থা ত্রিপুরা রাজ্যে কাজ করে খুশি। তারা রাজ্যে অন্য ধরনের আরও কী কী প্রকল্প চালু করা যায় এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এই প্রকল্পগুলি আরও কম সময়ে সম্পন্ন করা যায় এই বিষয়ে গবেষণা করে দেখার জন্য আহ্বান করেন। তবে এই ধরনের বিদেশি প্রকল্প চালু করার ক্ষেত্রে 3 থেকে 4 বছর লেগে যায় ভারত সরকারের কাছ থেকে অনুমোদন ও ছাড়পত্র পেতে। এই সময় যাতে কমানো যায় এই বিষয়ে ভেবে দেখার জন্য পরামর্শ দেন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, শ্রীমতী আগরওয়ালের সাথে আমার কথা হচ্ছিল, আমি তাকে বলছিলাম যে, এবং তিনিও বলেছেন তার যে অল্প সময়ে যে কথা তিনি বলেছেন তাতে তিনিও বলেছেন যে ত্রিপুরার এই প্রজেক্ট করার মধ্য দিয়ে জার্মান সরকারের বা KFW যে অভিজ্ঞতা হয়েছে তাতে তারা উৎসাহিত, অনুপ্রাণিত, এবং এই প্রজেক্টটি শেষ করার মধ্য দিয়ে তারা আরো নূতন এই ধরনের প্রজেক্ট অথবা একটু অন্য ধরনের প্রজেক্ট ত্রিপুরাতে কিভাবে করা যায় তার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেছে। এই প্রসঙ্গে যেটা তাকে আমি বলবার চেষ্টা করেছি, এই জার্মানের এই প্রজেক্ট বা এর আগে যেটা জায়গা প্রজেক্ট, দুটো ক্ষেত্রেই অভিজ্ঞতা হচ্ছে এই এক্সটার্নালি এইডেড প্রজেক্ট কার্যকরী করতে গেলে অনেক সময় লেগে যায়। এই যে আসা যাওয়া, কথাবার্তা, কাগজপত্র আদান প্রদান, তাদের লোক আসছে দিল্লিতে, দিল্লি থেকে তারা ত্রিপুরা আসছেন, আমাদের লোক দিল্লিতে যাচ্ছে, মাঠে যাচ্ছেন, ময়দানে যাচ্ছেন। এই প্রজেক্টটা মানে একটা চূড়ান্ত চেহারা নিতে, মাটিতে এটাকে নিয়ে যেতে অনেক সময় চলে যায়। তো again, on behalf of the government of Tripura, I would like to draw the kind attention of Srimati Agarwal, who is working as coordinator or representative of KFW for implementation of this project here in Tripura. They should try to minimize the time so that within a very short span of time, project can be finalized and can be taken to the grassroots level. If it is done, then the actual beneficiaries will be highly benefited and they will be encouraged, and thereby it will bring really a sea change. What she has said, that from their side there is no problem, but main problem comes from the government of India. It means that they are taking a lot of time to give sanction and clearance of the project. Here also I would like to tell her, since she is acting as coordinator of the project at the grassroots level on behalf of KFW, they should also pursue the government of India. But we have come to help you, help the people of India. Thereby, why you are unnecessarily taking a lot of time? That should not be.
that practice should be changed. Government of India should take a rather proactive, if not hyperactive initiative, at least proactive initiative, so that time is not actually taken for a so that 2, 3 or 4 years is gone for finalization of the project. Ultimately, the tenure of the project may not 7 years or more than 9 years or 10 years. If it takes 4 to 5 years to take the shape of the project or getting the clearance, then it will not be good in that way. So thereby, Srimati Agarwal, I am definite that from the experience what she has earned from the soil of Tripura, she should also now try to pursue the Government of India on behalf of the W, so that they unnecessarily should not waste time for giving clearance of the project, wherever it takes place. I am not talking about Tripura alone, I am talking for the country as a whole. এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তাদের কাজকর্মের বিষয় নিয়ে এক প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে ইন্দো জার্মান প্রকল্পের মাধ্যমে রাজ্যে সাধারণ মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বন ও বনজ সম্পদকে বৈজ্ঞানিকভাবে ও পরিবেশের ক্ষতি না করে তা কাজে লাগিয়ে উন্নয়ন করা সম্ভব। মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠান শুরুর আগে প্রদর্শনী ঘুরে দেখেন। রাজ্যের বিভিন্ন এলাকায় যারা কাজ করছে তাদের মধ্য থেকে প্রতিনিধিরাও এই দিনের এই জাতীয় স্তরের কর্মশালায় এসেছেন। গত 9 বছর ধরে রাজ্যের ধলাই জেলা ও উত্তর জেলার বিভিন্ন এলাকায় কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শারদোৎসবের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রজ্ঞা ভবনে। শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বিদ্যুৎ নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বৈঠক করেন। শারদোৎসবের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রজ্ঞা ভবনে। শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বিদ্যুৎ নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বৈঠক করেন। বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় কিভাবে আরও বেশি করে রেভিনিউ আদায় করা যায় সেই বিষয়ের উপর গুরুত্ব দেন। প্রতি বছরের শারদোৎসবের আগে এই ধরনের বৈঠক হয়ে থাকে। আমাদের যারা বিদ্যুৎ নিগমের অফিসার এবং ইঞ্জিনিয়ার এবং কর্মচারী যারা আছেন, দায়িত্ব সহকারে তারা কাজ করেই মানুষের উৎসবের ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করে। তার আগে কতগুলো প্রস্তুতিমূলক কাজ আমাদের করতে হয়, বরাবরই আপনারা করেই থাকেন, এটা আপনারা সকলেই অবগত আছেন। আমরা আমাদের দিক থেকে সেই প্রস্তুতিপূর্বক যে কাজটা এটা কিভাবে আমরা করতে পারি সেটা পর্যালোচনা আসবে। তারপর যেগুলো আসবে যে আমাদের রেভিনিউ যেটা সেটা কিভাবে আমরা আরো বাড়াতে পারি, কারণ এই সময়ের মধ্যে কতগুলো এক্সট্রা লাইবিলিটি, অতিরিক্ত খরচ আমাদের উপর এসে পড়েছে। যেটা হলো গিয়ে আপনারা জানেন যে পর্যায়ক্রমে গ্যাসের মূল্য বৃদ্ধি করছে, এতে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ছে, বিদ্যুৎ যেটা আমরা কিনে আনি তার ক্রয় মূল্য বাড়ছে। কিন্তু এর সঙ্গে সাজুজ্য রেখে আবার লক্ষ্য করা গেছে আমাদের যে যন্ত্রপাতি, যন্ত্রাংশের যে খরচ, তার যে দাম, এটা উত্তরোত্তরভাবে বাড়ছে। ইতিমধ্যে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যারা ইঞ্জিনিয়ার এবং কর্মচারী আছেন তাদের বেতন পে রিভিউ কমিটির সুপারিশ সেটাকে গ্রহণ করে ঘোষণা করেছেন, এটা 1 এপ্রিল থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবরে ফিরে যাচ্ছি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপা টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু।
অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য। আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। শুক্রবার বিকেলে স্থানীয় গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর পঞ্চায়েতে নবনির্মিত গৌরনগর ব্লক ভিত্তিক মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। শুক্রবার বিকেলে স্থানীয় গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর পঞ্চায়েতে নবনির্মিত গৌরনগর ব্লক ভিত্তিক মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী শ্রী জমাতিয়া বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত রাজ্যের প্রত্যেকটি ব্লকে 100 মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন এই ধরনের মজুত কেন্দ্র বা গুদাম তৈরি করা হবে। আজ গৌরনগর ব্লকে গুদামের উদ্বোধন হলেও রাজ্যের 75 থেকে 80% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। 2004 সালে 17,000 মেট্রিক টন মাছের উৎপাদন হতো। রাজ্যে 2015 থেকে 16 সালে মাথাপিছু মাছের উৎপাদন 18 কেজি। 2018 সালের লক্ষ্যমাত্রা 20 কেজি মাথাপিছু। মৎস্য চাষ ধারাবাহিক উৎপাদন বৃদ্ধির সাথে আয়ও বেড়েছে। রাজ্যে 1,81,000 মৎস্য চাষী রয়েছেন। মৎস্য চাষীদের আধুনিক বৈজ্ঞানিক প্রথায় চাষ করাতে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। আমার বিশ্বাস 2020 সালের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। এখনও অন্ধ্রপ্রদেশ ও বাংলাদেশ থেকে মাথাপিছু 4 কেজি মাছ রাজ্যে আমদানি হয়। রাজ্যের 3টি মহকুমা ও 7টি ব্লক এখন অবধি লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। গৌরনগর ব্লকে 4,481 জন মৎস্যচাষী রয়েছেন। প্রতিকানিতে 500 কেজি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রায় এখনও পূরণ হয়নি। মৎস্য চাষ স্বাবলম্বনে বিশাল ভূমিকা নিচ্ছে। প্রতি বছর অন্তত 1 কেজি ওই হিসাবে আমরা 2004 সালে শুরু করেছিলাম এবং আমরা দেখেছি 2011 সালের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে মাথা পিছু 13 কেজি মাছ 10 বছরের মধ্যে আমরা উৎপাদন করতে পেরেছি। চারে শুরু করেছিলাম, ভালোর মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে 13 কেজি মাছ মাথা পিছু আমরা উৎপাদন করেছি এবং আমরা চাই এই উৎপাদনটাকে বাড়াতে। এই মুহূর্তে আমরা কত উৎপাদন করছি
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 10 জুলাই আইপিএফটি দলে আহত জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাককে সম্পূর্ণ উস্কানিমূলক কর্মসূচি বলে উল্লেখ করে রাজধানীতে এক র্যালি সংগঠিত করল ডিওএফআই, টিএসইউ, এসএফআই, টিওআইএফ। শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। আগামী 10 জুলাই আইপিএফটি দলের আহত জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাককে সম্পূর্ণ উস্কানিমূলক কর্মসূচি বলে উল্লেখ করে রাজধানীতে র্যালি সংগঠিত করল ডিওএফআই, টিএসইউ, এসএফআই ও টিওআইএফ। আগরতলায় শুক্রবার বামপন্থীর এই সংগঠনগুলির নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিতে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। একদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওআইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। ডিওআইএফআই এর রাজ্য সম্পাদকের অভিযোগ, বিজেপি দলের মদতে আইপিএফটি রাজ্যভাগের চক্রান্তকে সামনে রেখে 10 জুলাইয়ের অবরোধ কর্মসূচি হাতে নিয়েছে। এই দিন বামপন্থী ছাত্র যুব সংগঠনের প্রতিনিধিরা আরএমএস চৌমুহনীতে একটি সমাবেশ সংগঠিত করে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রের মোদী সরকারের পাশাপাশি রাজ্যের বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কচ্যুত বিধায়কদের বিরুদ্ধে একাংশ ক্ষোভ উগরে দেন। গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন, এই 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে আজকে আমরা আগরতলা শহরে এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই। আপনারা দেখছেন আমাদের রাজ্যের যে শান্তির পরিবেশ, সুস্থিতির পরিবেশ, এই পরিবেশকে বিনষ্ট করার জন্য আমাদের রাজ্যে নতুন করে আমদানি হওয়া সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি সম্পূর্ণ নৈরাজ্যের রাজনীতি আমদানি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তারা কখনো কুৎসা, কখনো মিথ্যা, কখনো রাস্তা অবরোধ, কখনো বামপন্থী আন্দোলনের ছাত্র যুব কর্মীদের উপর আক্রমণ করে এ রাজ্যে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। লক্ষ্য 2018 সালের বিধানসভা নির্বাচন। আমরা বিজেপি দলের এই কুৎসা, মিথ্যা এবং নৈরাজ্যের রাজনীতির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং আগামী 10 জুলাই বিজেপি দলের প্রত্যক্ষ মদতে আমাদের রাজ্যের আরেকটি বিচ্ছিন্নতাবাদী দল আইপিএফটি জাতীয় সড়ক এবং রেল সড়ক অবরোধের যে ডাক দিয়েছে, সেই অবরোধের রাজনীতির বিরুদ্ধে এবং রাজ্যকে ভাঙার ষড়যন্ত্র করে তাদের যে স্লোগান, এই স্লোগানের বিরুদ্ধে ঘৃণা জানিয়ে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল আহ্বান করেছি। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে রাজ্যের যুবজন সহ সকল অংশের মানুষের কাছে আবেদন রাখতে চাই, এই আইপিএফটির ডাকা রাস্তা এবং রেল যে অবরোধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ কল্যাণপুর থানাধীন ঘিলাতলি এলাকায় একটি বুলেরো গাড়ি কাঠের লোক পাচার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকের মৃত্যু হয়। TR01Y1737 নম্বরের একটি বুলেরো গাড়ি সেগুন কাঠের লক পাচার করতে গিয়ে কল্যাণপুর থানা এলাকায় ঘিলাতলি পুলিশ পাড়া রাস্তায় গাড়ি পল্টি খায় এবং দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে গাড়ির মধ্যে মৃত্যু হয় চালক বিশ্বজিৎ দেববর্মার। তার বাড়ি মুঙ্গিয়াকামির জমবাড়িতে। চোরাই কাঠ পাচার করতে গিয়েই বিপত্তি ঘটে। এতে মানুষের ভিড় উপচে পড়ে। প্রায় সময় এই রাস্তা দিয়ে কাঠ পাচার হয় বলে অভিযোগ এলাকাবাসীর। সকালবেলা আমি ঘুমতে উঠছি, আমি প্রায় দিন হই সকালবেলা ঘুমতে উঠি। উঠে তো অনেক সময় বাজার দেয় বা বাড়ি নাই, এত ঘুমতে উঠে পড়ছি। হঠাৎ করে দেখি বাড়িয়া গাড়ি এরকম সামনে দেখি এরকম একটা পুজা দেখি আজকাল মানুষ না দিকে পুজা আজকে দেখি একটা মাছ দেখা যায় ভিতরে নিয়ে লোক আছে না, আর তো লোক আমি দেখি না এত গিয়া ভিতরে ডর লাগে। আমি ছোটো ভাইকে ডাক দিছি, ভাই ছোটো ভাইয়ের নাম ডাক দিছি। ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, লোক মরছে কোনো না জানি। আর 2-3 জন বগুলি বাড়ি চান করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী মাধবী দাস আত্মহত্যা করে। ঘটনা কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকায়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী মাধবী দাস আত্মহত্যা করল। ঘটনাটি কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে। গৌরাঙ্গা দাস পেশায় রিক্সা শ্রমিক, বিশালগড়ে থাকেন। গৌরাঙ্গা দাসের স্ত্রী যমুনা দাস ইটভাট্টার শ্রমিক। কৈলাসহরের ভগবাননগর অবস্থিত সর্বেশ্বর ইটভাট্টাতে কাজ করে এবং এখানেই থাকেন যমুনা দাস। যমুনার সঙ্গে একমাত্র মেয়ে মাধবী দাসও থাকত। গত বছরের 23 মাঘ মাধুরীর বিয়ে হয় 4 নং ওয়ার্ডের বীরেন্দ্র পালের ছেলে সঞ্জীব পালের সঙ্গে। সঞ্জীব পাল পেশায় অটো চালক। সঞ্জীব প্রতিদিন মদ্যপান করত এবং বিয়ের পর থেকে সঞ্জীব প্রায় প্রতিদিনই যমুনাকে মারধর করত। গত 10-15 দিন পূর্বে সঞ্জীব মেরে ফেলার জন্য গলা টিপে ধরেছিল। তখন সঞ্জীবের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় এবং মার বাড়িতে চলে যায় মাধবী। গত রবিবার দুপুর থেকে
মার ঘর থেকে উধাও হয়ে যায় মাধবী। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ দুপুরে সর্বেশ্বরী ইটভাটার পাশের জঙ্গলি গাছের মধ্যে ঝুলন্ত দেহ পাওয়া যায়। খবর পাওয়া মাত্র কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাস, এসডিপিও রাজীব সেনগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট এডিশনাল এসপি বিপ্লব দেব সহ অন্যান্যরা ছুটে আসেন। পুলিশ স্বামী সঞ্জীব পালকে গ্রেপ্তার করে। এখানে আমরা একটা ইনফরমেশন গেছিল ওমেন পিএসে, একটা 17 বছরের মেয়ে মাধুরী দাস এখানে ভগবাননগর সর্বেশ্বরী ব্রিক ইন্ডাস্ট্রিতে তার হ্যাঙ্গিং ডেড বডি পাওয়া গেছে। এখানে একটা একটু ওপর টিলার দিকে একটা জঙ্গলের মধ্যে ইনফরমেশন পেয়ে আমরা এসে যেটা পেলাম যে মেয়েটা প্রায় যেটা ওনার মেয়েটার মা বলল যমুনা দাস যে রবিবার থেকে নিখোঁজ হয়েছিল এবং এখানে মার বাড়িতেই মেয়েটা ছিল প্রায় 15 দিন ধরে। নিখোঁজ হওয়ার পর তাকে অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে, পাওয়া যায়নি। আজকেই তার ডেড বডি এরকম হ্যাঙ্গিং অবস্থায় দেখেছে। এরপরে আমাদের পুলিশ খবর পেয়ে এখানে ছুটে আসে। তো এখন যা দেখা যাচ্ছে তার হাজবেন্ড যে সঞ্জীব পাল, তো মেয়েটাকে মদ খেয়ে খুব বিয়ের পর থেকেই, বিয়ে বেশি দিন হয়নি, 6-7 মাস হয়েছে বিয়ের পর থেকেই মদ খেয়ে মারধর করতো। এবং যমুনা দাসের রেকর্ডেড স্টেটমেন্টে আমরা এই সঞ্জীব পালের এগেইনস্টে আমরা একটা কেস নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। আজ জার্মানি হামবুর্গে শুরু হলো G20 সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে গিয়ে ব্রিক্স অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা ইন্দো জার্মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে একদিনে জাতীয় স্তরের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। শারদোৎসবের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রজ্ঞা ভবনে। শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী মানিক দেব বিদ্যুৎ নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বৈঠক করেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।